বাংলাদেশ। আজকের বাংলাদেশ একটি শক্তিশালী বাংলাদেশ। আজকের বাংলাদেশ আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বলতা বাংলাদেশ। আজকের প্রজন্ম বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতা। তাই সাথী ও বন্ধুগণ, আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা স্লোগান দিয়েছি, হুঁশিয়ার সাবধান। আমরা কোনো পরাভব মানি না। আজকের বাংলাদেশ কোনো পরাভব মানে না। তাই ভারতীয় অবৈধ সীমান্ত হত্যা অবিলম্বে বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর একটি নির্বাচিত সরকার ছাড়া সুষ্ঠু পররাষ্ট্রনীতি পরিচালিত হতে পারে না। তাই এই অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা রাজনীতি জানে না। কারণ একজন পলিটিশিয়ান অলরাউন্ডার আর একজন ব্যক্তি বোলার হলে সে বোলার, ব্যাটার হলে ব্যাটার। এখন বর্তমান সরকারে যারা আছে তারা অলরাউন্ডার না। তাই তাদের কাছে সবকিছু 100% প্রত্যাশা করা যায় না। তাই আমরা এখান থেকে দাবি জানাবো, অবিলম্বে সংস্কার করুন, নির্বাচন দেয়। নির্বাচিত সরকার আসলেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, সীমান্ত রক্ষায় এবং এই দেশের জনগণের জালমান রক্ষায় সুষ্ঠুভাবে কাজ করতে পারবে এবং প্রতিরোধ করতে পারবে ভারতীয় হায়ানাদের। আজকে আপনারা অনেকে জানেন বর্গীর কথা, সেই মারাঠায়ানরা এই বাংলাদেশে ভারত বারবার আক্রমণ করেছে, লুটপাট করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, বাংলার, বিহার, উড়িষ্যার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। অতঃপর ইংরেজরা এই দেশ দখল করেছে। ভারত একইভাবে এই দেশের উপর জুলুম অত্যাচার করেছে তাদের প্রতিনিধি শেখ হাসিনাকে দিয়ে। বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ পারে তকবীর আল্লাহু আকবার বলে একবার যখন জেগেছে আর ঘুম আসার সময় নাই, যতক্ষণ ভারতকে স্তব্ধ করা না হবে। আজকে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই দেশে 18 কোটি জনগণের মধ্যে 3 কোটি ভারতীয় দালাল। এই 3 কোটি ভারতীয় দালালকে চিহ্নিত করতে না পারলে এবং প্রতিহত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব সময় হুমকির সম্মুখীন থাকবে। তাই এখান থেকে আহ্বান জানাবো, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক এবং শক্তিশালী করতে হবে। এটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফর্মুলা। যে কারণে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনসার বিডিবিকে অস্ত্রের ট্রেনিং এনেছেন এবং সামরিক বাহিনীর অধীনে সেই ট্রেনিং করিয়েছিলেন। যে কারণে ভারত 80-81 সালে এই আনসার বাহিনীকে সীমান্তে অস্ত্র ট্রেনিং এর পরে নিয়োগ দেওয়ার পর তারা বলেছিল পাকিস্তান থেকে বাংলাদেশে 1 লক্ষ সৈন্য এসেছে। আজকেও তারা বলছে পাকিস্তানের সাথে চুক্তি করে পাকিস্তানের সেনাবাহিনী আনছে। বাংলাদেশ সেনাবাহিনী কি গরুর রাখাল নাকি? তোমাদের মতো বাংলাদেশ সেনাবাহিনী গরুর রাখাল না। বাংলাদেশ সেনাবাহিনী ইস্পাত, কঠিন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ আধুনিক ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, যারা বাংলাদেশ নয় সারা বিশ্বের শান্তি রক্ষায় কাজ করে। যে কারণে বাংলাদেশের জনগণকে সেনাবাহিনীর সাথে, সামরিক বাহিনীর সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।